হযরতে বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, এমন ভাবে আমরা বসে গেলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে বসলেন, নীরবে বসে গেলেন, চুপ করে বসে গেলেন, আমরাও সবাই বসে গেলাম। এমন ভাবে বসলাম যেন আমাদের মাথার উপরে, আমাদের কাঁধের উপরে পাখি বসে আছে। পাখি বসে আছে, আমরা একটু নড়তে গেলে সে পাখিটা উড়ে যাবে, সে পাখিটা উড়ে যাবে। এমন ভাবে আমরা বসে গেলাম, কাঠ হয়ে বসে গেলাম। এমন সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাতে একটা কাঠের টুকরো, বিশ্ব নবী দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা কাঠের টুকরো তিনি নিয়ে আছেন। ওই কাঠের টুকরোটা নিয়ে আল্লাহর নবী তিনি দাগ কাটছেন, মাটিতে দাগ কাটছেন, আর চোখের পানি বয়ে 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 দাড়ি মোবারক ভিজে যেন ওই জায়গাটা সিক্ত হয়ে গেল। আল্লাহর নবী এমন সময় তিনি তিনার মাথাটা উপর দিকে ওঠালেন, চেহারাটা উপর দিকে করলেন, আবার নিচের দিকে করলেন, আবার উপর দিকে করলেন, নিচের দিকে করলেন। তিনবার এরকম করার পরে নবীজি বলেন, সাহাবীরা তোমরা এই কবর থেকে আল্লাহর কাছে পানা চাও। যখন আল্লাহর নবী কথা বললেন, তিনবার বললেন, দুইবার অথবা তিনবার, আমরা সবাই কবর থেকে আল্লাহর কাছে পানা চাইলাম। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। আমরা সবাই বলি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর। সাহাবী রাসূল বারা বিন আযিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমরা সাহাবায়ে কেরামেরা সবাই আল্লাহর কাছে কবরের আযাব থেকে, ভয়ঙ্কর কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানা চাইলাম। এবার নবীজি আমার বলতে শুরু করলেন, রে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, যখন একটা মুমিন ব্যক্তির কাছে, যখন একটা মুমিন বান্দার মৃত্যুর সময় হয়ে যায়, যখন একটা ভালো মানুষের মৃত্যুর সময় হয়, সে সময় তার দমটা কবজ করার আগে মালাকুল মউত আসার পূর্বে তার কাছে একদল ফেরেশতা, তাদের চেহারা যেন উজ্জ্বল বিশিষ্ট ফেরেশতা, উজ্জ্বল সূর্যের মতো তাদের চেহারা যেন উজ্জ্বল হয়ে আছে, এমন একদল ফেরেশতা জান্নাতি কাফন নিয়ে, জান্নাতি পোশাক নিয়ে, জান্নাতি সুগন্ধি নিয়ে তারা ওই মুমিন ব্যক্তির চোখের আড়ালে গিয়ে পৌঁছে যায়। একটা মুমিন যখন মৃত্যু শয্যায় পতিত হয়, মালাকুল মউত আসবে তার আগে একদল ফেরেশতা এসে তার চোখের আড়ালে থাকে। ওই সমস্ত ফেরেশতাকে সে দেখতে পায় না, আমিও পাবো না, আপনিও পাবেন না। আল্লাহর নবী বলেন, রে আমার উম্মত উম্মতিরা শুনে নাও, এবার যখন আল্লাহর অর্ডার হয়ে যায়, সময় যখন নির্ধারিত সময় যখন পৌঁছে যায়, মিনিট সেকেন্ড যখন মিলে যায়, মালাকুল মউত এসে ওই মুমিন বান্দার পাশে বসে যায়। খুশি গিয়ে বলে, হে পবিত্র আত্মা বেরিয়ে আয়, আল্লাহর সন্তুষ্টির দিকে বেরিয়ে আয়, আল্লাহ তোর উপরে রাজি, তুই আল্লাহকে পেয়ে রাজি হয়েছিলে, অতএব তুই আয় 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 বেরিয়ে আয়, সহজে বেরিয়ে চলে আসবে। এই কথা বলার সময় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র কোরআনের এই আয়াতটাকে পাঠ করেছিলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন, মুমিন বান্দার কাছে যখন আমার মালাকুল মউত যাবে, সে বলবে আয় আয় আয়, বেরিয়ে আয় বেরিয়ে আয়, তাকে আদরের সহিত তাকে ডাকবে, তার কাছ থেকে ধড় থেকে রূহটাকে আলাদা করবে। মালাকুল মউত যখন ধড় থেকে রূহটাকে আলাদা করবে, তাকে আদরের সাথে ডাকবে আর বলবে, আয় রে পবিত্র আত্মা, আল্লাহর সন্তুষ্টির দিকে আয়, আল্লাহ তোর উপরে সন্তুষ্ট আছে, আল্লাহ তোর উপরে রাজি আছে, আয় বেরিয়ে আয়। আল্লাহ তাআলা বলেন, ওই বান্দাকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, আয় বেরিয়ে আয় এবং আমার
আমার নেককার বান্দাদের মধ্যে শামিল হয়ে যা, আয় আমার জান্নাতে বেরিয়ে জান্নাতে প্রবেশ করে যা। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন ওই মুমিন বান্দার আত্মাটাকে সহজে বের করা হয়। কেমন সহজে? যেমন মশক থেকে পানি সহজে বেরিয়ে আসে। আপনি একটা মশক থেকে পানি বের করবেন, মনে করেন একটা ঘটি থেকে আপনি পানি নিচ্ছেন, ঢালতে গেলে সহজে আসে বেরিয়ে, না কষ্টে? সহজে চলে আসে। এটা লোটা থেকে পানি ঢালবেন, সহজে বেরিয়ে আসে না? জি, নবী বলেন ওই রকম সহজে বেরিয়ে আসবে মুমিনের আত্মাটা, কোনো কষ্ট হবে না, কোনো কষ্ট হবে না। এরপরে নবীজি বলেন ওই আত্মাটা যখনই মালাকুল মউত তার কাছ থেকে তার কাজ যেটা সে কাজ যখন করে নেবে, যখন ধড় থেকে আত্মাটা বেরিয়ে যাবে, রূহটা বেরিয়ে যাবে, সঙ্গে সঙ্গে ওই যে চোখের আড়ালে যে ফেরেশতারা জান্নাতে কাফন নিয়ে তারা এসে উপস্থিত আছে, জান্নাতি সুগন্ধি নিয়ে তারা এসে উপস্থিত আছে, তারা চট করে ওই মালাকুল মউতের কাছ থেকে তার আত্মাটাকে, তার রূহটাকে নিয়ে নেবে, তার রূহটাকে নিয়ে নিয়ে কাপড়ে যখন পেঁচিয়ে দেবে, সুগন্ধি দিয়ে তাকে সুগন্ধিত করে দেবে, তাকে নিয়ে চলতে শুরু করবে। কোথায়? আসমানের দিকে। যেতে 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 সবাই, সমস্ত ফেরেশতারা বুঝতে পারবে কার এটা আত্মারে এত সুগন্ধি ছড়াচ্ছে। ফেরেশতারা সবাই যেন আনন্দে আনন্দিত হবে, ওই দল ফেরেশতা নিয়ে যাবে। প্রথম আসমানের গেটম্যান যে ফেরেশতা আছে তাকে বলা হবে খুলে দাও, আসমানের দরজা খুলে দাও। বলবে কার রূহ, কার এটা আত্মা নিয়ে এসেছো? বলা হবে তাকে সুন্দর নাম দিয়ে আখ্যায়িত করা হবে, সুন্দর নামে তাকে ডাকা হবে। অমুকের ছেলে অমুক, অমুকের আত্মা, অমুকের আত্মা বের করে নিয়ে এসেছে, অমুকের রূহটা আমাদের কাছে আছে, তার জন্য আসমানের দরজা খুলে দেওয়া হবে। প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান খুলে দরজা খুলে দেওয়া হবে, সমস্ত দরজা খুলে দেওয়া হবে। আর তারপরে আল্লাহ বলবেন রে আমার ফেরেশতারা, এর নামটা তোমরা লিখে দাও জান্নাতি লিস্টে, জান্নাতি দপ্তরের নামটা লিখে দাও। এই হাদিসটা ভালো করে বুঝে যান, জান্নাতি দপ্তরে তার নামটা লিখে দাও। লিখে দেওয়া হলো, যখন লিখে দাও জান্নাতি দপ্তরে তার নামটা যখন লিখে দেওয়া হবে, আল্লাহ বলবেন ফেরেশতারা যাও, আমি যেটা ওয়াদা করেছিলাম সে ওয়াদা মোতাবেক তাদেরকে রেখে তাকে গিয়ে রেখে দাও মাটিতে, তাকে তার রূহের সাথে তার ধড়ের সাথে তাকে আবার দিয়ে দাও, কবরে তাকে পৌঁছে দাও, তাকে পৌঁছে দাও। তার নামটা কিন্তু লিখে দেওয়া হলো জান্নাতি দপ্তর, জান্নাতি দপ্তরে লিখে দেওয়া হলো। এবারে তাকে আবার কবরে রেখে দেওয়া হলো। আল্লাহ তাবারাক ওয়া তাআলার নবী বলেন ওই ফেরেশতারা আসমান থেকে তার আত্মাটা, রূহটাকে, ওই মুমিনের রূহটাকে আদরের সহিত, সম্মানের সহিত নিয়ে আসবে, আবার কবরে রেখে দেবে। এবার কবরে যখন রেখে দেবে, এবার চলে আসবে মালাকুল মউত, ধড়টাকে রেখে দিয়ে চলে আসলো আত্মীয় স্বজনেরা, কোথায়? কবরে রেখে চলে আসলো। এবার আত্মাটা ধড়ের সাথে মিলে গেল। যখন সবাই চলে যাবে, বিশ্বনবী বলেছেন যখন মানুষ 40 কদম সবাই চলে যাবে, শেষ ব্যক্তি যেটা কবরের পাশে থাকবে, ওই ব্যক্তি যখন চলে যাবে 40 কদম পর্যন্ত পারি পেরিয়ে যাবে, তাদের দেশে মাইয়েতের কাছে ফেরেশতা চলে আসবে, মালাক ফেরেশতা চলে আসবে, মুনকার এবং নাকির। কয়জন ফেরেশতা? দুইজন ফেরেশতা। এই দুটো ফেরেশতা হচ্ছে আমার আপনার যাচাই করবেন কি নিয়ে গেছে, ঝোলাটা যাচাই করবেন। তিনটা প্রশ্ন করবে। কটা? তিনটা, সংক্ষেপে বলছি। তিনটা প্রশ্ন করবে। মান রব্বুকা, মা দীনুকা, মান নবিয়ুকা। অনেকগুলো রওয়ায়াতে অনেক কথা বলা হয়েছে, যে তিনটা আপনাকে সংক্ষেপে বলে দিচ্ছি। মানে তিনটে প্রশ্নের কথা বলা হয়েছে, নবীর ব্যাপারে বলা হয়েছে যে নবীকে তুমি কি চেনো, নবীর ছবিটা দেখানো হবে, এইরকম সব, এইরকম হাদিসে এসেছে, এইরকম হাদিসে এসেছে বলা হবে মান নবিয়ুকা, তোমার নবীকে। প্রথম হবে বান্দা, রে আল্লাহর বান্দা বল, মান রব্বুকা, তোর রবকে। সে যদি মুমিন, যে ওই যে জান্নাতি লিস্টে নামটা লিখে দেওয়া হয়েছে, এর কি দ্বিধা হবে? হবে না, হবে না।
সে চট করে বলে দেবে, সেই মুমিন বান্দা চট করে বলে দেবে রব্বি আল্লাহ। আমরা সবাই একবার বলি রব্বি আল্লাহ, আমাদের রব হলেন আল্লাহ। সেই মুমিন বান্দা, সেই মুমিন বান্দি চট করে বলে দেবে আমাদের রব হলো আল্লাহ, আমার রব হলো আল্লাহ। দ্বিতীয় প্রশ্ন হবে তোমার নবীকে, মান নবিয়ুকা, সে বলে দেবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তৃতীয় প্রশ্ন করা হবে মা দীনুকা, তোমার দিন কি ছিল বলো, তোমার ধর্ম কি ছিল। চট চট করে সে জবাব দিয়ে দেবে আল্লাহর পক্ষ থেকে এবার গায়েবে আওয়াজ ভেসে আসবে। কি আওয়াজ ভেসে আসবে? ওটা হচ্ছে আমার নেককার বান্দা, এই ফেরেশতারা, ওটা হচ্ছে আমার নেককার বান্দি। তাদের জন্য, তার জন্য কি করো, ফাফরিশুহু মিনাল জান্নাতি ওয়ালবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। রে আমার ফেরেশতারা, ওই মুমিন বান্দা, ওই মুমিন বান্দির জন্য কি করো, জান্নাতের বিছানা তার কবরে বিছিয়ে দাও, জান্নাতে বিছানা বিছিয়ে দাও, জান্নাতে পোশাক তারে পরিয়ে দাও, জান্নাতে পোশাক তারে পরিয়ে দাও, জান্নাতের বিছানা তার কবরে বিছিয়ে দাও, জান্নাতের সঙ্গে তার কবরটার সংযুক্ত করে দাও, তার কবরটার সংযুক্ত জান্নাতের সঙ্গে করে দাও, যাতে করে কিয়ামত পর্যন্ত, কিয়ামত দিবস পর্যন্ত সে কবরে, তার কবরে জান্নাতের সুগন্ধি পেতে থাকে, জান্নাতের ঠান্ডা হাওয়া, জান্নাতের নিয়ামত যেন ভক্ষণ করতে পারে, কবরটা তার জন্য জান্নাত হয়ে যাবে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এটা মুমিনের কথা। আর একটা হাদিস এখানে ঢুকিয়ে দিচ্ছি, আল্লাহর নবী বলেছেন ইদা মাতা আহাদুকুম উরিদা আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশিয়ে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন ইদা মাতা আহাদাকুম, যখন তোমাদের কেউ মারা যায়, কবরে তাকে রেখে দেওয়া হয়, উরিদা আলাইহি মাকআদুহু বিল গাদাতি ওয়াল আশিয়ে فإن كان من أهل الجنة فمن أهل الجنة وإن كان من أهل النار فمن أهل النار। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন মাইয়িতকে কবরে রেখে দেওয়া হয়, ওই কবরে হিসাব নিকাশের পর তাকে সকাল সন্ধ্যা তার ঠিকানা দেখানো হয়। যদি সে জান্নাতি হয় তাহলে দেখানো হবে তাকে, এটা তোমার ঠিকানা, জান্নাত হলো তোমার ঠিকানা, এই জান্নাতে তুমি যাবে, এই জান্নাত হচ্ছে তোমার ঠিকানা। জান্নাতি যদি হয়, মুমিন যদি হয়, তাকে জান্নাত দেখানো হবে, জান্নাতের সঙ্গে তার সম্পর্ক করে দেওয়া হবে। যদি সে গুনাহগার হয়, পাপী হয়, তাহলে তাকে কি করা হবে, জাহান্নাম দেখানো হবে। এই আল্লাহর গোলাম, এবার মুমিন কবরে তার কোনো টেনশন হবে না, জান্নাতের সঙ্গে সম্পর্ক হয়ে গেল। এবার নবীজি বলেন, উম্মত, যখন একটা বেঈমান যে দুনিয়াতে আল্লাহ চেনে না, আল্লাহর হুকুম মেনে চলে না, ফাসিক ফাজির, যখন তার কাছে মালাকুল মউত এসে উপস্থিত হয়, মালাকুল মউত আসার পূর্বে, মালাকুল মউত আসার পূর্বে ওই একদল ফেরেশতা চলে আসে, তার দৃষ্টির বাইরে তারা বসে থাকে, তারা কালো কুৎসিত হবে এবং তাদের কাছে জাহান্নামের একটা চট থাকবে, জাহান্নাম থেকে একটা তারা চট একটা নিয়ে আসবে, চট দুর্গন্ধযুক্ত একটা কাপড় তাদের সঙ্গে থাকবে। ওই দুর্গন্ধযুক্ত কাপড় নিয়ে তারা দূরে বসে থাকবে। মালাকুল মউত এসে যখন ওই বেঈমানের দমটা কবজ করবে, এবার দমটা কবজ করার সময় বেঈমানের দম কবজ করবে। এবার বেঈমান সে তো বুঝতে পারবে যে আমি বের হতে গেলে আমার তো জাকামদানি শুরু হয়ে যাবে, বলে সে সহজে বের হতে চাইবে না। ফেরেশতা বলবে, এই খাবিস, আয় বেরিয়ে আয়, বেরিয়ে আয়, আল্লাহ তাআলার দিকে, মানে আল্লাহ তাআলার অসন্তুষ্টির দিকে আয়, বেরিয়ে আয়, আল্লাহর ক্রোধ তোর উপরে আছে, আয় বেরিয়ে আয়। বেরিয়ে আসতে চাইবে, ঘরে কেউ ঢোকে আছে, আপনি ওকেও নিয়ে আছেন মুখ ধর, আর বলছেন আয় আয় বেরিয়ে আয়, আসবে।
আসবে না কেন? ভয় আছে ওর যে আমি বের হতে গেলেই আমার শুরু হয়ে যাবে, বের হতে গেলেই শুরু হয়ে যাবে। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনুল কারীমের ভিতরে বলেছেন, ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা ওয়াজুহাহুম ওয়া আদবারাহুম। রে আমার বান্দারা বল, বেঈমানের দমটা যখন কবজ করতে যাবে মালাকুল মউত, তার দমটা বের করতে চাইবে, আসবে না, তখন তারা কি করবে? তখন তো মালাকুল মউত কি করবে? তার হাতে তার চেহারায় মারবে, তার পিঠে মারবে, তার চেহারায় মারবে, তার মাথায় মারবে, এক কথায় তাকে থাপড়াবে। আর কি করবে? তার রূহটাকে, তার রূহটা পালাতে থাকবে, এদিকে ওদিকে শরীরের এখানে ওখানে যেতে থাকবে, একবার পায়ের দিকে যাবে, একবার মাথার দিকে যাবে, এদিক ওদিক ভাগবে। তখন ফেরেশতা কি করবে? মালাকুল মউত হাতটা ভরে তার জন্য রূহটাকে ধড় থেকে ফড়ফড় করে টানবে। সে সময় তার কি কবর অবস্থা হতে পারে, তাকে কত কষ্ট লাগতে পারে, তার কি অবস্থা হতে পারে। নবীজি বলেন, উম্মত, ওর দমটা যখন কবজ করা হবে, দমটা কবজ করে নেওয়া হবে, ফড়ফড় করে তার দমটাকে বের করে নেওয়া হবে। এবার বের করতে না করতে ওই যে ফেরেশতা, একদল ফেরেশতা তার দৃষ্টির বাইরে বসে আছে, তারা জাহান্নামী দুর্গন্ধযুক্ত চট নিয়ে বসে আছে, ওতে তারা পেঁচিয়ে নেবে, পেঁচিয়ে নিয়ে তাকে নিয়ে যেতে শুরু করবে। সমস্ত ফেরেশতারা যেন নাকে কামড় দেবে। এত দুর্গন্ধ কিসের? ফেরেশতারা বুঝতে পারবে। জি, কার এটা? তার নাম, এটা নাম দেওয়া হবে যে নামটা অপছন্দনীয় নামে তাকে বলা হবে, এটা অমুকের বেটা অমুক, তার আত্মা, খবিশের আত্মা। সমস্ত ফেরেশতারা সবাই বুঝতে পারবে, দুর্গন্ধে গন্ধিত হয়ে যাবে। এবার প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, আসমানের দরজা খুলতে বলা হবে, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাই ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আমার আল্লাহ কোরআনে বলেছেন, হে বান্দারা, ওর জন্য, ওই বেঈমানের জন্য আমার আসমানের দরজা খোলা হবে না, হবে না। সে জান্নাতেও প্রবেশ করতে পারবে না। অসম্ভব, খোলা সম্ভব নয়। যেমন অসম্ভব নবীজি আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, রে বান্দারা, যেমন একটা সূচের পিছনের ছিদ্র দিয়ে একটা উটকে প্রবেশ করা যেমন অসম্ভব, ওই বান্দার জান্নাতে যাওয়া অসম্ভব। তার জন্য জান্নাতের দরজা খোলা হবে না, তার জন্য আসমানের দরজা খোলা হবে না। সে যদি পারে একটা সূচের পিছনের ছিদ্র দিয়ে একটা উটকে প্রবেশ করাতে পারে, তাহলে তার জন্য সম্ভব হবে। যেমন এই কাজটা অসম্ভব, তার জান্নাতে যাওয়া সম্ভব হয়ে যাবে। যখন আসমানের দরজা খোলা হবে না, এবার ফেরেশতারা তাকে ওখান থেকে ছেড়ে দেবে, ছেড়ে দেবে, তার রূহটাকে ছেড়ে দিবে। রূহটা পড়বে, কি অবস্থা হতে পারে, কষ্ট, জ্বালা, যন্ত্রণা শুরু হয়ে গেল। এইদিকে যখনই এসে পৌঁছাবে কবরে, এসে তার ধড়ের সাথে যখন রূহটা মিশে যাবে, চলে আসবে মুনকার নাকির দুইজন ফেরেশতা, এসে তাকে প্রশ্ন করতে শুরু করে দেবে। প্রশ্নের জবাবে সে আর উত্তর দিতে পারবে না, সে একটাই ভাষা বলবে, হা হা লা আদরি, কিছু জানি না। নবী কে ছিল জানি না, সংক্ষেপে আপনাদেরকে বলে দিয়ে আমি এগিয়ে যাচ্ছি। নবী কে ছিল বল, বলতে পারবে না। তোর আল্লাহ কে ছিল বল, বলতে পারবে না। সে বলবে আমি জানি না, হায় আফসোস আমি জানি না। বল তোর ধর্ম কি ছিল, সে বলতে পারবে না। সে যখন বলতে পারবে না, আল্লাহ তাবারক ওয়া তাআলার তরফ থেকে, পক্ষ থেকে আওয়াজ আসবে, ফাফরিসুহু মিনান নারে, আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসবে। এটা হলো মিথ্যাবাদী বান্দা, এটা হচ্ছে কাজ্জাব, এই বান্দা হচ্ছে পাপী বান্দা, এটা হচ্ছে পাপী বান্দা, আল্লাহ দ্রোহী বান্দা। অতএব ফেরেশতারা রে, ফাফরিসুহু মিনান নার ওয়ালবিসুহু মিনান নার ওয়াফতাহু লাহু বাবান ইলান নার। ওই পাপীর জন্য, ওই বেঈমানের জন্য কবরে কি কর, জাহান্নামের পোশাক তার কবরে দিয়ে যা, জাহান্নামের পোশাকটাকে পরিয়ে দে, জাহান্নামের বিছানা তার কবরে বিছিয়ে দে, জাহান্নামের বিছানা তার কবরে বিছিয়ে দে, জাহান্নামের
জাহান্নামের সঙ্গে তার কবরের সংযুক্ত করে দেয়, তার কবরে তার জাহান্নামের সঙ্গে তার কবরটা সংযুক্ত করে দেয়, যাতে করে কিয়ামত পর্যন্ত তার শাস্তি ভোগ করতে থাকে। এই হবে অবস্থা। আচ্ছা, আমি আপনাদের আর পরিস্থিতি দেখে আমি কিন্তু আগে বাড়ছি না। জি, রাত 12:30 বাজতে চলেছে, বেজে গেছে, 2-1 মিনিট আছে। তো আমি আপনাদের কাছে আলোচনা যেটা তুলে ধরেছি যে আজকে পৃথিবীতে আমি আপনি বেঁচে থাকবো সারা জীবন এটা নয়, আমাকে আপনাকে দুনিয়া ছাড়তে হবে, আমাকে আপনাকে পরকালে যেতে হবে। পরকালের প্রথম বাড়ি হচ্ছে কবর, প্রথম বাড়ি হচ্ছে কবর, প্রথম ঘর হচ্ছে কবর। সে কবরে আমাকে আপনাকে কিয়ামত পর্যন্ত থাকতে হবে। সেই কবরে আমার আপনার কবরটাই হয়ে যাবে জান্নাতের বাগান, কবরটাই হবে জান্নাতের টুকরা, কবরটাই হবে জাহান্নামের টুকরা। আমল যেমন হবে আমলের বিনিময়। আজকে পৃথিবীতে আমাকে আপনাকে সৎ আমল করে যেতে হবে, তবে যে কবরের বাড়িটা আমার আপনার শ্বাস মানে সুখের হবে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন, তৃতীয় নম্বর খলিফা, তিনি যখন কবরের পাশে যেতেন তিনি কান্না করতেন, এত কান্না করতেন, এত কান্না করতেন, চোখের জলে দাড়ি মোবারক ভিজে যেত। জিজ্ঞাসা করা হতো, উসমান গনি আপনি এত কান্না করেন কবরের কাছে এসে কেন? জাহান্নামের বয়ান শোনায়, আপনি জাহান্নামের বয়ান শুনলে, জান্নাতের বয়ান শুনলে, কিয়ামতের বয়ান শুনলে, ভয়ঙ্কর বয়ানগুলো শুনলে আপনি কান্না করেন না, আপনি এত কাঁদেন না, কবর দেখলে কেন গো আপনি কান্না থামতে পারেন না? হযরত উসমান গনি বলেছিলেন, রে আল্লাহর গোলামেরা, রে রাসূলের সাহাবীরা, তোমরা শুনে নাও, আমি নবীজির মুখে শুনেছিলাম, আমি নবীজির মুখে শুনেছি, ইন্নাল কবর আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ, এই কবর হলো আখিরাতের মঞ্জিল সমূহের মধ্যবর্তী প্রথম নম্বর স্টেপ, প্রথম নম্বর মঞ্জিল হলো কবর। ওরে তোমরা শুনে নাও যে কবরে ছুটকারা পেয়ে যাবে, কবরের বাড়িতে যে ছুটকারা পেয়ে যাবে, কবর নামে মঞ্জিলে যে ছুটকারা পেয়ে যাবে, তার পরবর্তী আর কোনো অসুবিধা হবে না, হাসরে তার কোনো অসুবিধা হবে না, তুলসিরাত যে পার হয়ে যাবে, জাহান্নাম থেকে বেঁচে যাবে, সূর্যের তাপ তারে লাগবে না, সে জান্নাতে প্রবেশ করে যাবে, তার কোনো টেনশন হবে না, হবে না, হবে না। আর যদি কবরে বাধা পড়ে যায়, কবরে যদি বাধা পড়ে যায়, তাহলে তার পরকাল আরো কঠিন হয়ে যাবে। যার জন্য আমি উসমান নিজেকে ধরে রাখতে পারি না। এই কবরের জন্য কতটা প্রস্তুতি আমি নিতে পেরেছি, কবরের জন্য কতটা প্রস্তুতি নিতে পেরেছে। হযরত আবু বকর বলতেন, কাইফা হালি ইয়া ইলাহি লাইসা লি খায়রুল আমালে, ওগো আল্লাহ এই কবরে আমার কি অবস্থা হবে গো মাবুদ? আমার জীবনের সৎ আমল কম, অসৎ আমল আমি জীবনে অনেক করেছি। আল্লাহ আমার কবরের বাড়িতে, কবরের পথে আমার কি অবস্থা হবে? পরপারের যাত্রা আমার কেমন হবে? মাবুদ রে, জীবনে অসংখ্য গুনাহ করেছে, নেকির খাতা আমার কম, নেকির বোঝা কম, পাপের বোঝাটা আমার ভারী হয়ে গেছে। এই বলে নিজেকে সদাই পাপী বলে ঘোষণা করতেন, চোখের জল ঝরাতেন। এই আল্লাহর গোলাম, আজকে আমাকে আপনাকে কবরে যেতে হবে, সঙ্গে কিছু নিয়ে যেতে পারবো না, সঙ্গে আমার আপনার আমল যাবে, দুনিয়ার গাড়ি বাড়ি যাবে না, সাই সম্পদ যাবে না, এগুলি সব পড়ে থাকবে, নিজের জায়গা নিজে ক্রয় করে নেব। এর বিনিময়ে আমি আপনি কি লাভ করতে পারবো? আল্লাহর নবী বলেন, আর একটা হাদিস আপনাকে বলে, বিশ্ব নবী দয়ার কান্ডারে বলেছেন, ইন্নাল কবর আউয়াল, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আদম সন্তান বলে, ইয়াকুলুল আব্দু মালি মালি, আদম সন্তান বলে, এটা গাড়ি আমার, এই বাড়িটা আমার, এই জমিটা আমার, এই ধন সম্পদ সবকিছু আমার। বলে না? বলে? বলছেন না? বলেন আপনারা দিয়ে বলেন, সবাই বলে বাবা এটা আমার, এটা আমার, এটা আমার। বিশ্বনবী বলে, মুহাম্মদ রে, তুমি আমার আমার বলছো,
আমি নবীজি তোমাকে বলে দিলাম, তিন ধরনের সম্পদ হলো তোমার। মা আকালা ফাফনা আও লাবসা ফাবলা আও আতা ফাক্তানা, তুমি যেটা খাবে তোমার জীবনে যতদিন বেঁচে আছো, যেটা তুমি খাচ্ছ, এটা হচ্ছে তোমার মানে তোমার সম্পদ। দ্বিতীয় নম্বর হলো আও লাবসা ফাবলা, যেটা তুমি পরছো, যেটা তুমি পরিধান করছো, তোমার শরীরে যেটা ব্যবহার করছো, এটা হলো তোমার দ্বিতীয় নম্বর সম্পদ নিজস্ব। তৃতীয় নম্বর হলো আও আতা ফাক্তানা, রে উম্মাত, যেটা তুমি আল্লাহর পথে দান করবে। দুনিয়ায় বেঁচে আছো আল্লাহর পথে দান করে দিলে, আল্লাহর পথে দিয়ে পরকালের জীবনের জন্য তুমি জমা করে রেখে দিলে। তুমি এখনো দুনিয়ায় বেঁচে আছো, আগের জন্য তুমি প্রস্তুতি গ্রহণ করে নিলে, তুমি আল্লাহর পথে দান করে দিলে, এটা হলো তোমার নিজস্ব সম্পদ। তিন ধরনের সম্পদ পেলাম আমার আপনার। এবার বলবেন বাদ বাকি গুলো তাহলে কার? বাদ বাকি গুলো ওগুলি কার? নবীজি বলেন উম্মাত ওয়া মা সিওয়া যালিকা ফাওয়া দাহিবু ওয়া তারিকুহু লিন-নাস। এই তিন ধরনের সম্পদ ব্যতীত যেগুলি তোমার চোখের সামনে ভাসে, যেগুলি তোমার গাড়ি বাড়ি, তোমার ব্যাংক ব্যালেন্স রয়েছে, এগুলি তোমার নয় রে উম্মাত। তোমার শ্বাসটা তুমি চলছো, অনেক কিছু তুমি জমা করে রেখেছো, তোমার শ্বাসটা বন্ধ হয়ে গেলে তুমি আর আমার বলে তোমার কোনো লাভ দেবে না। ওগুলি তোমার আত্মীয়দের হয়ে যাবে, ওগুলি তোমার ছেলে মেয়েদের হয়ে যাবে, ওগুলো তোমার ওয়ারিসদের হয়ে যাবে। তোমার আমার বলে কোনো লাভ দেবে না, দেবে না, দেবে না। এই আল্লাহর গোলাম মাই আমার মন ভাই বাবা জান, আল্লাহর পথে আমি আপনি যদি দান করে, এটা আমার আপনার জীবনের সঙ্গে হবে। ওয়ায়াবকা আমালুহু, আল্লাহর নবী যে বলেছেন তোমার সঙ্গের সাথে আমল হবে, আমল তোমার সঙ্গে বাকি থাকবে। আজকে দুনিয়ায় যদি আল্লাহর পথে দান করে, দান খায়রাত করে, এটা জীবনে আমার আপনার সঙ্গের সাথে হবে। দুনিয়াতে যেটা খেলাম দুনিয়ায় শেষ হয়ে গেল, পড়লাম দুনিয়ায় শেষ হয়ে গেল, যেটা আল্লাহর পথে জমা করলাম, লিল্লাহি ফি সাবিলিল্লাহ দান করে দিলাম, এটা আমার আপনার নিজস্ব সম্পদ। এটা আমার আপনার নিজস্ব সম্পদ, এটা হলো নিজস্ব সম্পদ। এখনো ধনের তুমি দাও